আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এনসিএল টি-20 শুরু হতে যাচ্ছে। গত বছর খুব এক্সাইটিং একটা এনসিএল টি-20 অনুষ্ঠিত হয়েছিল এবং সেই সাকসেসের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও এনসিএল এর এবছরের আয়োজনটা করছে এবং খুব দারুণভাবে সেই আয়োজনটা তারা করতে চাইছে। মোটামুটি 1-1.5 মাস আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং গতবার শুধুমাত্র সিলেটে খেলাগুলো অনুষ্ঠিত হয়েছিল এবং সেই জায়গায় এবার এসে 3টা ভিন্ন ভিন্ন মাঠে এনসিএল টি-20টা খেলা হবে সেরকম একটা ঘোষণা এসেছে বিসিবির কাছ থেকে, যেখানে বগুড়া, রাজশাহী এবং সিলেট এই 3টা ভেন্যু নির্বাচিত হয়েছে। সো একটা এক্সাইটমেন্টের ভেতর দিয়ে আসলে সেই এক্সাইটমেন্টে পানি ঢেলে দেওয়ার মতো একটা ঘটনা আমি গতকাল আসলে দেখছিলাম। সোশ্যাল মিডিয়ায় প্রচুর লেখালেখি হচ্ছে, প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ যখন থেকে তারা আসলে জানিয়েছেন যে তারা খেলতে ইচ্ছুক এবারে টি-20 এনসিএল টি-20টায়, তারপর থেকে একটা বিশাল বড় আলোচনা দেখছি গণমানুষের কাছ থেকেই সেই ব্যাপারগুলো বেশিরভাগ সময় আসছে যে এই 3জনের আসলে এনসিএল টি-20 খেলার প্রয়োজনীয়তা আছে কিনা, বা যেহেতু তারা 3জনই ইন্টারন্যাশনাল টি-20 থেকে রিটায়ারমেন্টে চলে গেছেন, তাদের কি অ্যাকচুয়ালি এই মৌসুমের এনসিএল টি-20টা খেলার প্রয়োজন আছে কিনা। কারণ তারা যদি না খেলেন সেই জায়গায় হয়তো কিছু ইয়াং ক্রিকেটারদের বা অন্য ক্রিকেটারদের যাদের পসিবিলিটি আছে ন্যাশনাল টিমে জায়গা করে নেওয়ার, তাদেরকে সুযোগ দেওয়া যেতে পারে। এরকম একটা আলোচনা আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে খুব করে চলছে। এখন আমার কাছে অন্তত মনে হচ্ছে এনসিএল টি-20-র ব্যাপারে মানুষের যে ধারণা বা মানুষ যা এক্সপেক্ট করছে এই টুর্নামেন্টটা থেকে, সেখানে একটা ভুল ধারণা নিয়ে তারা আসলে বসে রয়েছেন। কারণ এনসিএল টি-20 কিন্তু বিপিএল এর মতোই একটা সংস্করণ, যেখানে শুধুমাত্র ডোমেস্টিক ক্রিকেটাররা খেলবেন সেরকমই একটা ব্যবস্থা করা হচ্ছে। এবং এই টুর্নামেন্টটা কিন্তু কোনো এজ লিমিট বা এজ বার দেওয়া নয়, বা এই টুর্নামেন্টে সেরকম কোনো ক্লজ কিন্তু নেই যে আপনার লোকাল ক্রিকেটারদের মধ্যে যাদের শুধুমাত্র ন্যাশনাল টিমের যাওয়ার সুযোগ রয়েছে বা ন্যাশনাল টিমের আশপাশে যারা রয়েছেন বা যারা ন্যাশনাল টিমে এই মুহূর্তে খেলছেন, ঝরে গেছেন, ফিরে আসার সুযোগ রয়েছে, যারা রিটায়ার করেননি, তাদের একটা খেলার মঞ্চ তৈরি করে দেওয়া হচ্ছে। বা এটা ইমার্জিং কোনো টুর্নামেন্ট না যেখান থেকে আসলে আমরা পাইপলাইনের প্লেয়ার এভাবে করে বের করব। এটা আরও একটা ডোমেস্টিক টি-20 টুর্নামেন্ট, যেটাকে আপনি অন্যান্য অনেক জিনিসের সঙ্গে মিলিয়ে নিতে পারেন অন্যান্য অনেকভাবে। ফর এক্সাম্পল, গত বছরের এনসিএলটা অনুষ্ঠিত হয়েছিল নভেম্বর ডিসেম্বরের দিকে এবং তার পরপরই বিপিএল শুরু হয়ে গিয়েছিল। সুতরাং সেইবার কিন্তু একটা আলোচনা উঠেছিল যে এনসিএলটা যদি একটু আগে করা যায়, বিপিএল ড্রাফটের আগে, তাহলে হয়তো বাংলাদেশের যে প্লেয়াররা আছে সেই কোটাগুলো থেকে বিপিএল এর দলগুলো যখন তাদের দল সাজাবে, তখন তারা এনসিএল এর পারফরমেন্সের বেসিসে আর একটু বেটার স্কাউটিং করে তাদের দল সাজাতে পারবে বাংলাদেশের খেলোয়াড়দের পিক করার ক্ষেত্রে। সো এই ব্যাপারটা কিন্তু এই বছরে অন্তত হচ্ছে। সেপ্টেম্বরে যেহেতু খেলাটা অনুষ্ঠিত হবে এনসিএল এর, ডেফিনেটলি বিপিএল ড্রাফটের আগেই সেটা হচ্ছে এবং বিপিএল এর ড্রাফটের সময় এনসিএলটা শেষ হয়ে যাবে, এনসিএল এর পারফরমেন্সের বেসিসে বেশ কিছু খেলোয়াড়কে পিক করার সুযোগটা থাকবে। সো এই জায়গায় কিন্তু সবার জন্য উন্মুক্ত একটা ব্যাপার। এখানে কিন্তু এমন কোনো ব্যাপার নয় যে এটা আসলে এজ লিমিটের কোনো বিষয় আছে বা ন্যাশনাল টিম থেকে যারা রিটায়ারমেন্টে চলে গেছেন তারা খেলতে পারবেন না, এরকম কোনো বাধ্যবাধকতা রয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে নৈতিক একটা জায়গা থেকে। এখন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন 15, 16, 17, 18 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, এবং তাদের কাছ থেকে কি নতুনদের কিছুই শেখার নেই? এই ব্যাপারটা কিন্তু আমার কাছে মনে হয় যে পুরোপুরি একটা মিথ্যা কথাই হবে। ডেফিনেটলি অনেক কিছু শেখার রয়েছে এবং এই ধরনের ক্রিকেটারদের সঙ্গে আপনি যখন ড্রেসিং রুমটা শেয়ার করবেন অ্যাজ ইয়াং ক্রিকেটার্স অর অ্যাজ ক্রিকেটার্স যারা এখনো পর্যন্ত ন্যাশনাল টিমের ছোঁয়াটা পাননি, তাদের প্রস্তুতির জায়গা থেকে, তাদের এক্সপিরিয়েন্সের জায়গা থেকে, ম্যাচ কন্ডিশনে তারা কি করছেন সেইগুলোর বেসিসে কিন্তু আপনি খুব ভালো একটা ধারণা বের করে আনতে পারবেন, আপনার নিজের খেলাটা ইমপ্রুভ করতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে কোনো খেলোয়াড়রা এই জায়গা থেকে কোনো নেতিবাচক কথা বলবে না বা বলার কথা নয়, তারা উল্টো এক্সাইটেড হবে যে আমি তামিম ইকবালের সঙ্গে বা মুশফিক বা মাহমুদুল্লাহর সঙ্গে ড্রেসিং রুমটা শেয়ার করছি, একই টিমে খেলছি, তাদের এক্সপিরিয়েন্স থেকে কিছুটা নেওয়ার চেষ্টা করছি যেন আমার ভবিষ্যতে ক্রিকেটিং ক্যারিয়ারটা আর একটু ভালো হতে পারে। সো এইখানে আরো কিছু ফ্যাক্টরস আমি যুক্ত করতে চাই। এনসিএল টি-20 2024 যখন হয়েছিল সেখানে আমি পুরো টুর্নামেন্টে প্রোডাকশন টিমের সঙ্গে ছিলাম। আমি ইংরেজি ধারাভাষ্যের প্যানেলটা যেটা রয়েছে সেই প্যানেলের মধ্যে ছিলাম এবং পুরো টুর্নামেন্ট দেখে আমার যেটা মনে হয়েছে ইট ওয়াজ আ গুড মিক্স। ফর এক্সাম্পল, সেই টুর্নামেন্টে আমরা ফরহাদ রেজার মতো ক্রিকেটারদেরও দেখেছি ভালো করতে, আলাউদ্দিন বাবুর মতো ক্রিকেটারদের দেখেছি যারা টপ উইকেট টেকার হয়ে শেষ করেছেন টুর্নামেন্টটা, তানভীর হায়দার যিনি আসলে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলেছেন 1 বছরের মতো সময়ে, তারপর আর ন্যাশনাল টিমে হয়তো তার খেলার সুযোগ নেই, তিনিও কিন্তু খেলেছেন, ভালো খেলেছেন। এবং তাদের সান্নিধ্যে থেকে নতুন যারা রয়েছেন, আরিফুল থেকে শুরু করে আমরা যদি মুকিদুল মুগ্ধর কথা বলি, আকবর আলী যিনি রংপুর দলটার নেতৃত্ব দিয়েছেন যারা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল, সো এই টিমগুলোর ভেতরে কিন্তু অনেক সিনিয়র ক্রিকেটাররাও খেলেছেন। আরাফাত সানি খেলেছেন, শামসুর রহমান শুভ খেলেছেন, ফরহাদ রেজারা খেলেছেন যেটা বলছিলাম। সো
এই ক্রিকেটাররাও কিন্তু এই টুর্নামেন্টের সঙ্গে সংযুক্ত। এখন আপনি যদি বলেন যে এনসিএল একটা ইমার্জিং টুর্নামেন্ট, যেখানে আসলে শুধুমাত্র যারা ন্যাশনাল টিমের পাইপলাইনের আশপাশে রয়েছেন বা যারা আন্ডার-19 সেট আপ থেকে উঠে আসছেন, তরুণ প্রতিভাবান যারা রয়েছেন, তাদের প্রতিভা দেখানোর একটা জায়গা, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে দাঁড়ায়। এই এনসিএল টুর্নামেন্টটা বেসিক্যালি বিপিএল এর মতোই, কিন্তু শুধুমাত্র ডোমেস্টিক ক্রিকেটারদের নিয়ে তৈরি করা একটা টুর্নামেন্ট। এবং এই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটা বিভাগ তাদের মতো করে দল সাজানোর একটা রাইট রাখে, এবং সেই জায়গাটাতে যদি তারা মনে করেন যে এক্সপিরিয়েন্স কোটায় বেশ কিছু ক্রিকেটারদের তাদের রাখতে হবে এই পুরো টুর্নামেন্টে একটা প্রপার প্রোগ্রেস করতে হলে বা প্রপার পারফরমেন্স করতে হলে, সেই জায়গাটা থেকে আমার কোনো সময় মনে হচ্ছে না যে সিনিয়র ক্রিকেটারদের এইভাবে বাদ দিয়ে দেওয়া উচিত। এখন তামিম, মাহমুদুল্লাহ, মুশফিকের কথা বলছেন, তাহলে তো ফরহাদ রেজা, আলাউদ্দিন বাবু এদের কারো আসলে খেলার দরকার নেই এই টুর্নামেন্টে, যদি সেই একই লজিকটা খাটাই। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে এনসিএল টি20টা একটা ভালো প্ল্যাটফর্ম হবে বিপিএল ড্রাফটের আগে দলগুলো যেন একটা সুযোগ পায় ভালো মতন দেখে নেয়ার যে বাংলাদেশের এই মুহূর্তে টি20 সার্কিটে কারা কারা কেমন করছেন, ভালো করছেন কি খারাপ করছেন। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা, টাইমলাইন ওয়াইজ যদি চিন্তা করি, এনসিএল টি20 যে সময়টায় হবে তার ভেতরে কিন্তু এশিয়া কাপ চলতে থাকবে, অর্থাৎ এশিয়া কাপের যে স্কোয়াডটা যাচ্ছে সেই স্কোয়াডের কোনো খেলোয়াড়দের এনসিএল টি20 টুর্নামেন্টের শুরু থেকে মোটামুটি প্লে অফসের আগ পর্যন্ত কোনো কিছু পাওয়া যাবে না, এবং পরবর্তীতে হয়তো যখন টুর্নামেন্ট এশিয়া কাপ শেষ করে তারা আসবেন, হয়তো প্লে অফসের জায়গাটাতে তারা এসে যুক্ত হতে পারেন এই দলগুলোর মধ্যে, নাও হতে পারেন, হয়তো ছুটি কাটাতে পারেন। সো বেসিক্যালি যারা ফ্রিঞ্জের প্লেয়ার রয়েছেন তাদের জন্য একটা বিশাল বড় সুযোগ, যে এই টিমটা গিয়েছে অস্ট্রেলিয়াতে, এখন তারা সেখান থেকে টুর্নামেন্টটা খেলে যখন আসবে তারপরে এই প্লেয়ারগুলো অ্যাভেলেবল হবে এনসিএল টি20-র জন্য। সেই সাথে আন্ডার-19 যেই দলটা রয়েছে যারা এই মুহূর্তে ট্রাই সিরিজ খেলছে জিম্বাবুয়ের এগেনস্টে, সেখানেরও খেলোয়াড়রা কিন্তু এই টুর্নামেন্টে খেলার সুযোগটা পাচ্ছেন। সো আমার কাছে মনে হয় চমৎকার একটা মিক্স হবে এক্সপিরিয়েন্স এবং ইউথের, এবং আমার মনে হচ্ছে না যে এখানে তামিম, মাহমুদুল্লাহ বা মুশফিক খেললে কোনো না কোনোভাবে কারো না কারো জায়গা তারা নষ্ট করে সেই জায়গাটায় খেলবে না, এরকম আমার কাছে অন্তত মনে হচ্ছে না। ইনফ্যাক্ট ইট উড বি গুড টু সি এক্সাম্পল তামিম ইকবাল অ্যান্ড জাওয়াদ আবরার ব্যাটিং টুগেদার। মানে এই এক্সপিরিয়েন্সটা তো খুব দারুণ একটা জিনিস হবে। ইন্টারন্যাশনাল ক্যালিবারের একজন ক্রিকেটার যিনি 19 বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন, তার সঙ্গে যখন একটা ইয়াং চ্যাপ ওপেন করছেন, নিজেকে প্রমাণ করার পাশাপাশি এক্সপিরিয়েন্সটাও তো গেইন করার বিষয় আছে ম্যাচ কন্ডিশনস থেকে। সো এই বিষয়গুলো একটা পজিটিভ, আমরা পজিটিভিটির মধ্যে আসলে পানি না ঢেলে দেই, আমরা মোটামুটি তাদের অফ দ্য ফিল্ড অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে বা তাদেরকে আমরা যেভাবে জেনারেলাইজ করি, মানে ঘুরে ফিরে কেন আরাফাত সানি, ইমরুল কায়েস, ফরহাদ রেজাদের নাম আসে না, কেন তামিম, মাহমুদুল্লাহ, মুশফিকেরই নাম আসছে, যদিও তারা সব মোটামুটি এক ক্যাটাগরিতে পড়ছেন যে তারা আসলে ন্যাশনাল টিমে হয়তো খেলবেন না। সো এই জায়গাটায় অন্যদের নিয়ে কথা হচ্ছে না, শুধু এই তিনজনকে নিয়ে কথা হচ্ছে, বোঝাই যাচ্ছে ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে নয়, অন্য কোনো দৃষ্টিকোণ থেকেই তাদের উপর জনমানুষের এই আক্রোশটা রয়েছে। আন্ডারস্ট্যান্ডেবল হতে পারে, সেই আক্রোশটা থাকতেই পারে, কিন্তু তাই বলে আপনি শুধুমাত্র তারা তিনজনের জায়গা খেয়ে দেবেন সেই বিষয়টা চিন্তা করে তাদেরকে খেলা উচিত নয় সেরকম একটা দাবি জানালে তো আর হবে না, সেটা আমার কাছে খুবই অযাচিত মনে হচ্ছে। উল্টো এটাতে করে যেটা হবে, এই এনসিএল টি20-র যে স্টার পাওয়ারটা আছে সেই স্টার পাওয়ারের খানিকটা ঘাটতি বরঞ্চ দেখা দেবে। গত সিজনটায় তামিম ইকবাল এনসিএল টি20-তে খেলেছেন, চিটাগাঙ্গের হয়ে তিনি খেলেছিলেন এবং বেশ ভালো খেলেছিলেন। সেই সময়টায় তামিম ইকবালের পারফরমেন্স বেশ দেখার মতোই ছিল, এবং এমন নয় যে তিনি যে পারফরমেন্সটা দিয়েছেন তার থেকেও ভালো পারফরমেন্স অন্যরা দিতে পেরেছিল সেভাবে করে। বাট দিন শেষে গত এনসিএল টি20 থেকেও আমরা বেশ কিছু ভালো খেলোয়াড়ের দেখা পেয়ে গিয়েছিলাম যারা পোটেনশিয়াল, এবং পরবর্তীতে দেখলাম যে হ্যাঁ তাদের মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে এবং সামনে হয়তো ন্যাশনাল টিমেও তাদেরকে দেখা যেতে পারে। তাদের মধ্যে কিছু নাম যদি বলি, আরিফুল ইসলাম দুর্দান্ত খেলেছিলেন সেই টুর্নামেন্টে, জিশান আলম ওয়ান অফ দ্য টপ রান স্কোরার্স ছিলেন সেই টুর্নামেন্টে, মাহফুজুর রহমান রাব্বি তিনি খেলেছিলেন, একটা টিমের ক্যাপ্টেন ছিলেন তিনি, হাবিবুর রহমান সোহান খুব ভালো ব্যাটিং করেছিলেন সেই টুর্নামেন্টে, আকবর আলী তো ক্যাপ্টেনই ছিলেন রংপুরের যারা চ্যাম্পিয়ন হয়েছে সেই গত টুর্নামেন্টের, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান আরও একজন দারুণ খেলোয়াড়, দারুণ একজন অলরাউন্ডার যিনি বলে ব্যাটে দুদিকেই সমান পারফরমেন্সটা দিয়েছেন। তবে এদের কথা শুধু বলতে থাকলে আমরা তো আর ভুলে যেতে পারি না যে আলাউদ্দিন বাবুই টপ উইকেট টেকার ছিলেন, বা আবু হায়দার রনি ছিলেন প্লেয়ার অফ দ্য সিরিজ, নাইম শেখ ছিলেন টপ রান স্কোরার, এনামুল হক বিজয় একটা সেঞ্চুরি পেয়েছিলেন। অর্থাৎ এই সব খেলোয়াড়দেরও আমাদের প্রয়োজন রয়েছে এনসিএল টি20-তে। বাইরের যে কোনো দেশের আপনি ডোমেস্টিক সার্কিটের টি20 টুর্নামেন্টগুলো দেখেন, সেখানে বুড়ো জোয়ান সব মিলিয়েই কিন্তু এই টুর্নামেন্টটা হয়। এটা শুধুমাত্র ইমার্জিং কোনো টুর্নামেন্ট না যে শুধুমাত্র ইয়াংদেরই খেলার সুযোগটা দিতে হবে এবং যারা সিনিয়র প্রোরা রয়েছেন তাদের খেলার সুযোগ নেই। সো ওভারঅল সামগ্রিকভাবে আমার কাছে মনে হচ্ছে যে এনসিএল টি20-র যে পারপাস সেইটা নিয়েই আসলে মানুষের ধারণাটাই আমার মনে হচ্ছে ভুল।
এনসিএল টি20 ইজ আ ফর্ম অফ বিপিএল, যেখানে শুধুমাত্র লোকাল ক্রিকেটাররা খেলবেন। দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স আমার কাছে মনে হচ্ছে। সো এই জায়গাটাতে আমাদের ওভারঅল ক্রিকেটিং যেই সার্কেলটা রয়েছে তাদের সবারই খেলার রাইট আছে, সবাই খেলা ডিজার্ভ করেন, এবং সবাই যদি খেলে আমার মনে হয় তাতে করেই এনসিএল এর কম্পিটিটিভনেসটা আর একটু বাড়বে, রাদার দেন আমরা যদি একটা কোটা সিস্টেম করে দিই। সো এই বিষয়গুলো আমাদের আসলে মাথায় রাখা লাগবে যে কোনো ধরনের একটা দাবি জানানোর আগে। আমার কাছে অন্তত পার্সোনালি মনে হয় যে আই উড রাদার ওয়ান্ট টু সি তামিম ইকবাল, জাওয়াদ আবরার ব্যাটিং টুগেদার, রাইট, বা লিটন কুমার দাস এন্ড আরিফুল ব্যাটিং টুগেদার। মানে এটা কিন্তু অন্যরকম একটা ইন্টেন্সিটি নিয়ে আসবে, অন্যরকম একটা ফিলিং নিয়ে আসবে। মিডল অর্ডারের মধ্যে আমরা যদি দেখি মুশফিকের সঙ্গে সাপোজ কেউ একজন একটা পার্টনারশিপ করে বসে আছেন, বা মাহমুদুল্লাহ রিয়াদের কাছ থেকে টিপস নিচ্ছেন যে লোয়ার অর্ডারে কিভাবে আমরা রানগুলো বাড়িয়ে নিতে পারি, তো এই ধরনের বিষয়গুলো যেহেতু স্কোপ রয়েছে, আমরা তাদের এই এক্সপিরিয়েন্সটা কেন নেব না? এবং এটা একটা অলিখিত কম্পিটিশনও বলা যেতে পারে যে হ্যাঁ, তোমরা 18 বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে এসেছো, দেখো আমরাও কিন্তু তোমাদের লেভেলে খেলতে পারি, বা তোমাদের সঙ্গে আমরা চোখে চোখ রেখে কম্পিট করতে পারি। সেরকম একটা ইন্টেন্সিটি এই টুর্নামেন্টের মধ্যে থাকতেই পারে। ক্রাউড পুলিং অ্যাবিলিটির জায়গা থেকে অবভিয়াসলি তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক থাকলে আরো বেশি ক্রাউড চলে আসার সুযোগ বা সম্ভাবনা তৈরি হয়ে যায়, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সো এটা টুর্নামেন্ট সাকসেসফুল করতে হলে ইউনিট স্টার পাওয়ার, যেটা তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক নিয়ে আসবেন, ইউনিট এক্সপিরিয়েন্স যেটা তারা নিয়ে আসবেন, যেটা আরাফাত সানি, ফারহাদ রেজারাও নিয়ে আসবেন, এবং সেই সাথে ইয়াংস্টার যারা রয়েছেন, যারা এবারের আন্ডার-19 টিমে রয়েছেন, যারা খুব ভালো করেছেন, যেমন সামিউন বাশির রাতুল, আজিজুল হাকিম তামিম দ্য ক্যাপ্টেন, আল ফাহাদ রয়েছেন, জাওয়াদ আবরার রয়েছেন, রিজান হোসেন, কালাম সিদ্দিকী, তারাও তো খেলবেন, সবাই একসঙ্গে খেলবে। দ্যাট উইল মেক দিস টুর্নামেন্ট আ বিগ বিগ সাকসেস। এবং এটার পর আসলে আপনারাও কম্পারেটিভ একটা তুলনা করতে পারবেন যে ইন্টারন্যাশনাল ক্যালিবারের প্লেয়ারদের সঙ্গে এই মুহূর্তে যারা এখনো ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করেনি সিনিয়র লেভেলে, তাদের তফাৎ রয়েছে কিনা, বা থাকলেও কোন জায়গায় আছে, গ্যাপসগুলো কি, কোন কোন জায়গা থেকে শিক্ষা পেতে পারে তারা। এই পার্সপেক্টিভ থেকে আমরা এই টুর্নামেন্টটাকে দেখি প্লিজ, এবং এনজয় করি টুর্নামেন্টটা। লেটস নট পুট কোটাস অন হু ক্যান প্লে অ্যান্ড হু কান্ট প্লে। আমার মতামতের সঙ্গে আপনাদের যদি অ্যাগ্রিমেন্ট থাকে জানিয়ে দিন কমেন্ট করে, যদি ডিসএগ্রি করেন সেটাও জানিয়ে দিতে পারেন যে কেন আপনাদের আসলেই মনে হচ্ছে তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ খেললে আসলে এনসিএল এ 3 জনের জায়গা নষ্ট হয়ে যাবে, সেটা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি চ্যানেলটি।